সীমান্তের আরো খবর নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, আজকে সীমান্তে কোনো উত্তেজনা বিরাজ করছে কিনা এবং পুশিন ঠেকাতে বিজিবি কি ধরনের পদক্ষেপগুলো নিচ্ছে জানাবেন বিস্তারিত। অদিতি, সীমান্তের পরিস্থিতি মোটামুটি শান্তই রয়েছে, তবে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে, কারণ বিএসএফ দফায় দফায় কিন্তু চেষ্টা করেই যাচ্ছে। আপনি জানেন যে এই মাসেরই 4 তারিখে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তারা যে সীমান্ত লাইট রয়েছে সেগুলো বন্ধ করে পুশিনের চেষ্টা করে, এবং গত রাত্রে কিন্তু এই নদী পারে নদী দিয়ে তারা কিন্তু পুশিনের চেষ্টা করে, এবং এখানে 15 জনকে তারা পুশিনের চেষ্টা করেছিল, যার মধ্যে কিন্তু নারী ছিল 8 জন এবং শিশু 5 জন। তাই এই পুশিন কিন্তু বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারির কারণে ঠেকানো সম্ভব হয়েছে, এবং বিএসএফকে শক্তভাবে প্রতিবাদ করার জন্য তারা আবার নিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি অদিতি, যে চাঁপাইনবাবগঞ্জের ওই পারে যে মালদা রয়েছে, মালদা জেলায় কিন্তু তারা 3টি জায়গা 3টি ঘর ভাড়া নিয়েছে, এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি 2 থেকে 300 ব্যক্তি বা শিশুদের এবং নারীদেরকে তারা আটকে রেখেছে, এবং যে কোনো সময় ওই সব এলাকা ওই জায়গা থেকে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীর সীমান্ত সংলগ্ন কোনো এলাকা দিয়ে তাদের পুশিন করা হতে পারে, যার কারণে কিন্তু বিজিবির একটা কঠোর নজরদারি রয়েছে, রাত্রিকালীন তাদের নজরদারি রয়েছে। পাশাপাশি স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের সচেতনতা আমরা লক্ষ্য করেছি। স্থানীয় জনসাধারণও কিন্তু বিএসএফ এর এই আগ্রাসী যে মনোভাব সেটি রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে, এবং বিজিবির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইক যোগে প্রচারণা চালানো হচ্ছে, যেন কোনোভাবেই অপরিচিত কাউকে সীমান্তে দেখলে বিজিবির খবর পেয়ে যায়। এই জন্য জনসাধারণের মধ্যে এক ধরনের আমরা প্রচারণাও লক্ষ্য করেছি, এবং সীমান্তে সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে বর্তমান পরিস্থিতি পুরোপুরি বিজিবির অনুকূলে রয়েছে এবং শান্ত রয়েছে। রোকন, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সীমান্তের খবর নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী একেএস রোকন যুক্ত ছিলেন এতক্ষণ।